প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের সরল সহজ সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলেই গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়টা বের করো। ওই অধ্যায়তে সরল সহজ সমীকরণের সমাধান কীভাবে করতে হয় সেটার বিস্তারিত বিবরণ আছে। তা আমরা প্রথমেই দেখব সরল সমীকরণ কাকে বলে। সরল সমীকরণ, এইখানে আমি একটা সমীকরণ লিখছি, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 3। এটা একটা সমীকরণ। এই সমীকরণে দুটো চলক আছে, একটা চলক এক্স, একটা চলক ওয়াই, এবং দুইটা চলকের যে ঘাত পাওয়ার 1 আছে, সেই কারণেই আমরা একে সরল সমীকরণ বলব। নিচে আরও একটা সমীকরণ দেখাচ্ছি, 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 5। এখানেও দুটো চলক আছে এবং দুইটা চলকের ঘাত বা পাওয়ার একই আছে, এক আছে, তাই আমরা এটাকেও একটা সরল সমীকরণ বলব। তাহলে মূলত সরল সমীকরণ চেনার উপায়, যে সমীকরণের চলকের ঘাত 1 থাকে তাকে বলা হয় সরল সমীকরণ। এরকম যদি দুটো সরল সমীকরণ থাকে এবং সেই সরল সমীকরণ দুটোর চলকের একই মানের জন্য দুইটা সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়, তাহলে আমরা তখন সেই দুটো সমীকরণকে বলবো সরল সহজ সমীকরণ। যেমন এখানে প্রথম যে সমীকরণটা আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 3, এইখানে যদি এক্সের মান 2 এবং ওয়াইয়ের মান 1 হয়, আমি একটু লিখি, যদি এইখানে এক্স সমান 2 এবং ওয়াই সমান 1 হয়, তাহলে দেখো 2 যোগ 1 সমান 3 হয়, বাম পাশ ডান পাশ সমান হয়। আবার দ্বিতীয় সমীকরণটাতেও 2x আছে, 2x, এক্সের মান 2, তাহলে 2 ইন্টু 2 4 প্লাস 1 ইজ ইকুয়াল 5। এক্স এবং ওয়াই এই দুটো মানের জন্য দুইটা সমীকরণই সিদ্ধ, অর্থাৎ বাম পাশ এবং ডান পাশ সমান হয়, তাই আমরা এই দুটো সমীকরণকে সরল সহ সমীকরণ বলব। আমরা এইরকম কিছু সরল সহ সমীকরণের সমাধান করার নিয়ম দেখব। সরল সহ সমীকরণ সমাধান করার 3টা নিয়ম আছে। কী কী নিয়ম? আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সরল সহ সমীকরণের সমাধান করতে পারি, অপনয়ন পদ্ধতিতেও সরল সহ সমীকরণের সমাধান করতে পারি, আবার লেখচিত্রের সাহায্যেও সরল সহ সমীকরণের সমাধান করতে পারি। তা আমি আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রতিস্থাপন পদ্ধতিতে সরল সহ সমীকরণের সমাধান কী করে নির্ণয় করা যায়। তো চলো শিক্ষার্থীরা, আমরা এইরকম দুটো সরল সহ সমীকরণের সমাধান যদি করতে চাই, তাহলে প্রথমে আমরা এরকম সমীকরণ দুটোকে নামকরণ করব বা নাম্বারিং করব। 1 নাম্বার এবং এটাকে করলাম 2 নাম্বার। এইভাবে আমরা প্রথমে সমীকরণ দুটোকে নাম্বারিং করব। নাম্বারিং করার পর যে কাজটা হবে, আমরা 1 নম্বর অথবা 2 নম্বর এর যে কোনো একটা থেকে যে কোনো একটি চলকের মান, এক্সের মান অথবা ওয়াইয়ের মান নির্ণয় করব। নির্ণয় করার পরে আমরা সেই যে এক্সের মান বা যে ওয়াইয়ের মানটা আমরা নির্ণয় করব, সেই এক্সের মান বা ওয়াইয়ের মানটা অন্য যে সমীকরণ আছে 2 নম্বর সমীকরণে আমরা সেটাকে বসিয়ে দেব।
যদি আমরা 2 নম্বর থেকে এক্সের মান নির্ণয় করি বা ওয়াইয়ের মান নির্ণয় করি, তাহলে সেই এক্স অথবা ওয়াইয়ের মানটা আমরা 1 নম্বরে বসাবো। অর্থাৎ 1 আর 2 এই দুটো সমীকরণে যে কোনো একটা থেকে এক্স অথবা ওয়াইয়ের মান নির্ণয় করে আমরা অন্য যে সমীকরণটা আছে সেই সমীকরণে বসাই দেব। দিলেই সেখান থেকে আমরা একটা চলকের মান পেয়ে যাব। যেমন আমরা 1 নম্বর থেকে যদি এক্সের মানটা নির্ণয় করি, তাহলে আমরা এখানে লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই, এরকম একটা কথা লিখব। লিখে আমরা এখান থেকে এক্সের মানটা নির্ণয় করার চেষ্টা করি, যে এক্স ইজ ইকুয়াল, তাহলে লিখতে পারবো 3 মাইনাস ওয়াই। ওয়াইটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে দেবো। এইটাকে একটা নাম্বারিং করলাম 3 নাম্বার। এরপরে যে কথা বলছিলাম, এই যে এক্সের মানটা 3 মাইনাস ওয়াই, এক্সের এই মানটা এখন আমরা বসিয়ে দেব 2 নম্বরের এক্সের জায়গায়। অর্থাৎ 2 নম্বরে যেখানে 2x আছে, 2-র সাথে এক্সের কিন্তু এখানে গুণ সম্পর্ক, তো এক্সের জায়গায় আমরা এই এক্সের যে মানটা যে 3 মাইনাস ওয়াই, এই মানটা বসিয়ে দেব। দিলে কী হয়, তার আগে আমরা এখানে একটু লিখব এক্স এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এরকম একটা কথা লিখবো যে এক্সের মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাই? আছে কি 2 নম্বর সমীকরণে 2x, তো 2x এর সাথে সম্পর্ক 2 এর গুণের, তাহলে এক্সের মান যেটা হবে তার সাথে 2 এর সম্পর্ক হবে গুণের। তো গুণ আমরা ব্র্যাকেট আকারে লিখব 3 মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইজ ইকুয়াল 5। আমরা একটু ক্যালকুলেশন করব এখানে। 6 মাইনাস 2y প্লাস ওয়াই ইজ ইকুয়াল 5, বা 6 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 5। আমরা এখানে ওয়াই চলকটার মান নির্ণয় করব। তাহলে ওয়াই চলকের মানটা নির্ণয় করতে গেলে ওয়াই চলকটাকেই আমরা চিহ্ন সহ বাম পাশে রাখবো। তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 5, আর ওয়াই চলকের যে পাশে ছিল অর্থাৎ বাম পাশে আর ছিল 6টাকে এখন আমরা এখান থেকে নিয়ে যাব ডান পাশে। তাহলে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 6 মাইনাস 5 মাইনাস 6 ইজ ইকুয়াল 1। উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি, তাহলে আমরা এখান থেকে পাবো, এটার সাথে গুণ করব -1, এটার সাথে গুণ করব -1। শুধুমাত্র মাইনাস চিহ্নটা, ওয়াইয়ের আগে যে মাইনাস চিহ্নটা আছে সেই মাইনাস চিহ্নটা ওঠানোর জন্যে আমরা এই সমীকরণটার উভয় পক্ষে -1 দিয়ে গুণ করব। আমরা এখানে লিখে দিতে পারি -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে, এরকম একটা কথা লিখে দেবো। -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে কি পাই? -y আর -1 মিলে গুণফল হলো y, -1 -1 গুণ করে হলো 1।
তাহলে আমরা এখান থেকে ওয়াই যে চলকটা সেই ওয়াই চলকের মান পাচ্ছি 1। এই গেল আমার একটা চলকের মান। সমীকরণ দুইটাতে যে দুটো চলক ছিল এক্স ওয়াই, সেই দুটো চলকের একটা চলকের মান আমরা এই পর্যন্ত পেলাম ওয়াই ইজ ইকুয়াল 1। এখন এই ওয়াইয়ের মানটা আমরা 1 অথবা 2 এর যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দেব। তা আমি বসাই, ওয়াইয়ের এই মানটা 1 নম্বর সমীকরণে বসাই। তা লিখবো এখানে আবার, এখন ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাই? ওয়াইয়ের এই মানটা 1, ওয়াইয়ের এই যে মানটা, এই মানটা আমরা এখন 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণ আছে কি? আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই। তাহলে ওখানে আমরা লিখি প্রথমে এক্স প্লাস ওয়াই, ওয়াই ওয়াই, তো ওয়াইয়ের মান আমরা পাইছি 1। তাহলে এখানে লিখবো 1 ইজ ইকুয়াল কত আছে? 3। লিখলাম আমরা 3। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? বা এক্স, এখানেও আবার সেই কথা যে চলকের মানটা বের করবো, তো এক্স চলকের মানটা বের করবো। এক্স চলকটাকে আমরা সমান চিহ্নর বাম পাশে একা একা রাখবো। ওই চলকের সাথে আর কোনো কিছুই থাকা চলবে না। এর জন্যে এক্সের সাথে যে +1 আছে সেই 1টাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে লিখবো। তো ডান পাশে আছে কি? আছে 3, আর বাম পাশের 1টাকে আমরা ডান পাশে নিয়ে যাব, নিয়ে গিয়ে চিহ্নটা পরিবর্তনে 1 হবে। বা এক্স ইজ ইকুয়াল আমরা পাবো 2। এই গেল আমাদের আর একটা চলকের মান। এইভাবে আমরা এক্স চলকের মান এবং ওয়াই চলকের মানটা বের করব। এখন সমাধানটা লিখতে হবে। অতএব নির্ণেয় সমাধান। আমরা এই সমাধানটা লিখব এইভাবে, এক্স কমা দিয়ে ওয়াই একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে আবদ্ধ করবো। এটাকে বলা হয় ক্রমজোড় আকারে লেখা। তা ক্রমজোড়টা কি তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে, যখন তোমরা 9-এ উঠবে তখন জানতে পারবে। তা আমরা এই সমাধানটাকে ক্রমজোড় আকারে লিখবো। এক্স ওয়াই এইভাবে লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপরে একটা অবশ্যই সমান চিহ্ন দেবো। তোমাদের কিন্তু প্রায় একটা জিনিস ভুল হয়, এখানে সমান চিহ্নটা দিতে তোমরা ভুল করো। এই পাশেও একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো। প্রথমে আমরা এই ব্র্যাকেটের ভিতরে কী লিখছি? প্রথমে লিখেছি এক্স। তো সেই এক্সের যে মানটা হয়েছে সেই মানটা আমরা লিখবো। তো এখানে এক্সের মান হয়েছে কত? 2। আমরা এখানে প্রথমে লিখব 2টা, তারপরে একটা কমা, তারপরে আছে ওয়াইয়ের মান। ওয়াইয়ের মানটা কত হয়েছে? ওয়াইয়ের মানটা আমরা দেখতে পাচ্ছি এখানে 1 হয়েছে। তাহলে আমরা এই ব্র্যাকেটের ভিতরেও লিখবো সেটা 1। আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব। এটাই হচ্ছে আমাদের যে দুটো সমীকরণ ছিল, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 3 এবং 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 5, এই দুটো সরল সহসমীকরণের সমাধান হলো আমাদের 2-1। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, তুমি অঙ্কটা করেই উত্তরপত্র না দেখেই বলে দিতে পারবা যে তোমার অঙ্কটা সঠিক হলো কি না। কী করে সেটা? আমরা যদি এই যে এক্স এবং ওয়াইয়ের যে মান দুটো বেরিয়েছে, এই এক্স এবং ওয়াইয়ের মান দুটো আমরা এই সমীকরণ দুটোতে, অর্থাৎ যে সমীকরণ দুটো সমাধান আমরা করলাম সেই সমীকরণ দুটো বসিয়ে দিই, তাহলে কী পাবো? এক্সের মান হয়েছে 2, তো এখানে বসালে কত হচ্ছে? 2 প্লাস ওয়াইয়ের মান হয়েছে কত? 1। 2 প্লাস 1 ইজ ইকুয়াল 3। আমি শুরুতেই একটা কথা বলেছিলাম, সরল সহসমীকরণের যে চলক দুটো থাকবে সেই চলক দুটোর একই মানের জন্য দুইটা সমীকরণের বাম পাশ এবং ডান পাশ সিদ্ধ হবে। যা আমার 1 নম্বর সমীকরণটা হয়ে গেল। কি? এক্সের মান ছিল 2 এবং ওয়াইয়ের মান বেরিয়েছে 1।
2 আর 1 যোগ করলে আমার অবশ্যই 3 হয়। আবার দ্বিতীয় সমীকরণে দেখো এক্সের মান ওই 2 এবং 1 যদি বসিয়ে দিই তাহলে কত হয়, 2 ইন্টু এক্স। তো এক্সের মান 2, তো 2 ইন্টু 2 4 প্লাস ওয়াইয়ের মান 1, 4 প্লাস 1 ইজ ইকুয়াল 5। তাহলে এই দ্বিতীয় সমীকরণটাও আমার এক্সের এই দুটো মানের জন্য 2 আর 1 এই দুটো মানের জন্য কিন্তু সিদ্ধ হলো। আমি আবারও দেখাই, 2 ইন্টু 2 4 প্লাস 1, 4 প্লাস 1 ইজ ইকুয়াল 5, এ পাশেও 5 ও পাশেও 5। তাহলে আমি বলতে পারি এক্স ওয়াইয়ের ওই দুটো মানের জন্য এই দুইটা সমীকরণ সিদ্ধ। অর্থাৎ এই দুইটা সমীকরণের, এই দুটো সরল সমীকরণের সমাধান হলো আমাদের এইটা। কোনটা? এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এক্সের মান 2 এবং ওয়াইয়ের মান 1। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এরপরে তোমরা বাড়িতে এরকম যে সমস্ত সরল সহ সমীকরণের সমাধান তোমার বইতে আছে, করতে দেওয়া আছে, তুমি সেইগুলো একটু প্র্যাকটিস করবে। তবে ওইখানে প্র্যাকটিস করার কিছু নির্দেশনাও তোমাকে মানতে হবে। সেই নির্দেশনাগুলো আমি একটু দেখাই। তুমি কোন সমীকরণ থেকে এক্সের মানটা নির্ণয় করবে। যদি এরকম একটা সমীকরণ থেকে 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 5 আর এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 3, এরকম দুটো সমীকরণ থাকে, তুমি সব সময় একটা জিনিস খেয়াল রাখবে যে সমীকরণে চলকের সাথে, আমি আবারও বলি, যে সমীকরণে যে চলকের সাথে কোনো সহগ নেই সেই চলকটার মান তুমি প্রথমেই নির্ণয় করে নেবে। আমি আবারও বলছি, 1 নম্বর সমীকরণে দেখো এক্সের সাথে সহগ 2 আছে, ওয়াইয়ের সাথে কিন্তু সহগ আছে 1, কিন্তু আমরা 1টাকে সাধারণত ধরি না। সেই হিসাবে আমি বলতে পারি 1 নম্বর সমীকরণে এক্স চলকের সাথে সহগ আছে কিন্তু ওয়াই চলকের সাথে সহগ নেই। আবার 2 নম্বর সমীকরণে দেখতে পাচ্ছি সেখানে এক্স এবং ওয়াই কোনো চলকের সাথেই সহগ নেই। আমি যে কথা বলছিলাম, তাহলে তোমাকে এখন করতে হবে কি, হয় তুমি 1 নম্বর থেকে ওয়াইয়ের মানটা নির্ণয় করবা, ঠিক আছে? 1 নম্বর থেকে হয় তুমি ওয়াইয়ের মানটা নির্ণয় করবা, নতুবা 2 নম্বর থেকে এক্সের মানটা, অথবা 2 নম্বর থেকে ওয়াইয়ের মানটা। এই 3টা অপশানের যে কোনো একটা তুমি প্রথমেই করতে পারো। কিন্তু খবরদার, এখানে তুমি যদি 1 নম্বর সমীকরণ থেকে এক্সের মানটা নির্ণয় করতে যাও তাহলে কিন্তু অঙ্কটা তোমার একটু জটিল হয়ে যাবে। এই কারণেই আমরা বলি যে এই দুটো সমীকরণের যে সমীকরণে যে চলকের সাথে কোনো সহগ নেই সেই সমীকরণ থেকে প্রথমেই তুমি সেই চলকের মানটা নির্ণয় করে নাও। তাহলে এখানে তুমি 1 নম্বর থেকে ওয়াইয়ের মানটা নির্ণয় করতে পারো, অথবা 2 নম্বর থেকে এক্সের মানটা, অথবা 2 নম্বর থেকে ওয়াইয়ের মানটা নির্ণয় করো। ঠিক আমি তোমাদের যে অঙ্কটা দেখিয়েছিলাম এইখানে দেখো, এখানে 1 নম্বরে এক্সের সাথে ওয়াইয়ের সাথে কোনোটারই চলক ওই সহগ ছিল না। সেই কারণেই কিন্তু আমি 1 নম্বর সমীকরণ থেকে পাই এই কথাটা লিখেছিলাম, লিখে ওখান থেকে কিন্তু আমি এক্সের মানটা নির্ণয় করেছিলাম। আমি কিন্তু এখানে কোনো ক্রমেই 2 নম্বর থেকে এই এক্স চলকের মানটা নির্ণয় করিনি, কারণ এক্স চলকের মানটা এখান থেকে নির্ণয় করতে গেলেই তোমার অঙ্কটা একটু জটিল হয়ে যাবে। এই কারণে তুমি সবসময় খেয়াল রাখবা যে যে দুটো সমীকরণ দেওয়া থাকবে সেই দুটো সমীকরণের যে চলকের সাথে কোনো সহগ নেই প্রথমেই তুমি সেই চলকটার মানটা নির্ণয় করে নেবে।
নিয়ে অন্য যে সমীকরণটা থাকবে সেই সমীকরণে তোমার বের করা চলকের মানটা বসিয়ে দেবে। এই সতর্কতাটুকু কিন্তু একটু অবশ্যই অবলম্বন করতে হবে। আমি আশা করি এখন এই নির্দেশনা মতে তোমরা যদি বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই যে প্রশ্নমালায় তোমাদের যে সমীকরণগুলো দেওয়া আছে সেই সমস্ত সমীকরণের সমাধান করতে পারবে। আর একটা কথা বলি, কিছু কিছু সমীকরণ আছে এমন, আমি লিখি 3x প্লাস 4y ইজ ইকুয়াল 7, আর মনে করো আছে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল 1, এরকম দুটো সমীকরণ আছে। তাহলে এখন কী হবে, আমি আগে যে কথা বললাম যে দুটো সমীকরণ দেওয়া থাকবে, সেই দুটো সমীকরণের যে কোনো একটা থেকে হয় এক্সের মান না হয় ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। আরও আমি বলেছিলাম যে সমীকরণে এক্স অথবা ওয়াইয়ের সাথে কোনো সহগ নেই, প্রথমে সেই চলকটার মান নির্ণয় করতে হবে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি দুইটা সমীকরণে দুইটা চলকের সাথে সহগ আছে। 1 নম্বর সমীকরণে এক্সের সাথে 3 সহগ আছে, 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের সাথে 4 সহগ আছে, 2 নম্বর সমীকরণে এক্সের সাথে 3 সহগ আছে, 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের সাথে -2 সহগ আছে। তাহলে এখন আমরা কি করব, এই সমস্ত ক্ষেত্রে আমাদের ঠিক করতে হবে যে দুইটা সমীকরণে আমরা দেখি কোন চলকের সাথে একই রকমের সহগ আছে। যেমন আমরা এটাতে দেখতে পাচ্ছি এখানে 1 নম্বর সমীকরণে, এটাকে আমি বলছি 1 নম্বর সমীকরণ, এটাকে বলছি 2 নম্বর। তাই 1 নম্বর সমীকরণে এক্সের সাথে 3 সহগ আছে, আবার 2 নম্বর সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এক্সের সাথে 3 সহগ আছে। এই রকম ক্ষেত্রে যদি দুইটা সমীকরণে এক্সের সাথে অথবা ওয়াই চলকের সাথে একই সহগ থাকে, তাহলে তোমরা প্রথমেই সেইটার মান বের করে নেবে। অর্থাৎ এখানে 3x এর মানটা আমরা বের করবো। তাহলে আমরা লিখবো এখানে 1 নম্বর সমীকরণ থেকে পাই কি পাই, আমরা এখানে একদম 3x এর মানটাই বের করব। 3x ইজ ইকুয়াল 7 মাইনাস 4y, এইটাকে করব আমরা 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইখানে এই যে 3x এর মানটা বের করলাম, এইখান থেকে কিন্তু আমি আর x এর মানটা বের করব না। এই যে 3x এর যে মানটা হয়েছে, এই 3x এর এই যে মানটা 7 মাইনাস 4y, এই মানটাই আমি এখন 2 নম্বরে বসিয়ে দেবো। দিলে কি হবে, 3x এর এরকম লিখবো 3x এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাই, বসিয়ে দেবো এখানে 3x এর মান। এই 3x এর যে মানটা হয়েছে, এই মানটাই আমি এখন এখানে বসিয়ে দেবো। দিলে কি হবে, 3x এর মান কত হয়েছে, 7 মাইনাস 4y মাইনাস 2y ইজ ইকুয়াল 1। 7 মাইনাস 6y ইজ ইকুয়াল 1, বা মাইনাস 6y ইজ ইকুয়াল 1 মাইনাস 7 মাইনাস 6y ইজ ইকুয়াল মাইনাস 6। তাহলে আমরা -1 যদি গুণ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস 6y ইজ ইকুয়াল 6। 6-এর সাথে ওয়াই আছে গুণ আকারে, কিন্তু আমরা বলেছিলাম কি যে চলকের যখন মান বের করব তখন চলকের সাথে আর কোনো কিছুই থাকা চলবে না। 6 ওয়াইয়ের সাথে 6 আছে, তাহলে এখানে আমরা শুধুমাত্র ওয়াইটা লিখবো, 6টাকে ডান পাশে পাঠিয়ে দেবো। তা বাম পাশে গুণ আকারে ডান পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল 1। এইভাবে আমরা
ওয়াইয়ের মানটা বের করব। এই যে ওয়াইয়ের মান, এই ওয়াইয়ের মানটা এখন আমরা বসিয়ে দেব কোথায়? আমরা 3 নম্বর সমীকরণে বসাতে পারি, আমরা 2 নম্বর সমীকরণেও বসাতে পারি। যদি আমরা বসিয়ে দিই এখানে, এই পাশে আমি করি ওয়াই এর, আমরা এইভাবে লিখব ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে, এরকম লিখব ওয়াইয়ের মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি পাই? 3 নম্বর সমীকরণে এইখানে আমি ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। তো ওয়াইয়ের মান কত আছে? 1 হয়েছে। তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমি লিখবো এখন 1। কত আছে? 3x ইজ ইকুয়াল 7 মাইনাস 4y, 4 ইন্টু এই যে 3 নম্বর সমীকরণ দেখো কী ছিল? 3x ইজ ইকুয়াল 7 মাইনাস 4y, 3x ইজ ইকুয়াল 7 মাইনাস 4, আমি সেখানে এখানে লিখছি কিন্তু সেটা 3x ইজ ইকুয়াল 7 মাইনাস 4y, 4 ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান ছিল কত? 1। এই ওয়াইয়ের মানটা আমরা এখানে বসিয়ে দেব। দিলে কী পাচ্ছি? 3x ইজ ইকুয়াল 7 মাইনাস 4 আর 1 গুণ করলে 4, তাহলে 3x ইজ ইকুয়াল 3, x ইজ ইকুয়াল 3/3, তাহলে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল 1। তাহলে এখানেও আমরা কিন্তু x এবং y দুটো মান পাইছি। x এর মান হয়েছে 1, y এর মান হয়েছে 1। অতএব আমরা সমাধানটা লিখব, অতএব নির্ণেয় সমাধান ক্রমোদ্দর আকারে লিখি xy ইজ ইকুয়াল, প্রথমে আছে x এর মান 1, y এর মানও 1। এইভাবে আমরা দুটো সরল সহজ সমীকরণের সমাধান নির্ণয় করতে পারব। তা সকলকেই ধন্যবাদ। আর সর্বশেষে একটা কথা বলি, তোমরা যখন বাড়িতে থাকবে তখন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে। কাপড় কাচার যে সাবান আছে সেই সাবান দিয়েও তোমরা হাত ধুতে পারো কিছুক্ষণ পরপর, বা কোথাও কোনো কিছুতে হাত দিলে। আর যখন বাইরে বেরোবে, বাড়ির বাইরে যখন বের হবে, তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং একজন থেকে তোমার দূরত্ব, অর্থাৎ যেটাকে বলা হয় শারীরিক দূরত্ব, এই শারীরিক দূরত্ব যেন